আজ মকর সংক্রান্তি, যা অনেকের কাছে পৌষ সংক্রান্তি নামেও পরিচিত। এই উপলক্ষে ত্রিপুরার ঘরে ঘরে ফিরে এসেছে চিরাচরিত বাঙালি সংস্কৃতির উৎসবের আমেজ। ভোরের আলো ফোটার আগেই ব্যস্ত হয়ে পড়েন মা, মাসি, দিদিরা। কেউ চালের গুঁড়ো বানাচ্ছেন, কেউ খেজুর গুড় গলাচ্ছেন, আবার কেউ পিঠে পুলি তৈরির প্রস্তুতিতে ব্যস্ত। দিনভর তৈরি হচ্ছে নানান রকম ঐতিহ্যবাহী পিঠে পুলি সহ আরো অনেক স্বাদের সম্ভার। এমনই কিছু রঙিন ও আনন্দ ঘন মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে, যেখানে পরিবারের সদস্যদের উৎসাহ আর আনন্দ স্পষ্টভাবে ফুটে উঠেছে। একেবারেই অসম, বাংলা এবং ত্রিপুরা, তিন রাজ্যেরই আমরা ছবি তুলে ধরছি। তিন রাজ্যেই কিন্তু সংক্রান্তিকে ঘিরে একেবারে উৎসব মুখর পরিবেশ, এবং একেবারেই প্রত্যেকটি ঘরে কিন্তু পিঠে পুলি বানানোর আমেজ, বিভিন্ন মিষ্টান্ন বানানোর আমেজ। সকলেই কিন্তু ব্যস্ত রয়েছে সকাল থেকেই। পাটিসাপটা এবং একাধিক যে পিঠে রয়েছে, সেই পিঠে বানানোর প্রস্তুতি, সঙ্গে অন্যদিকে সূর্যদেবকে প্রণাম জানিয়ে বছরের শুরু, এবং একেবারে বিভিন্ন উৎসব রয়েছে সারাদিন জুড়ে। আজ মকর সংক্রান্তি উপলক্ষে আমি ছোটবেলা থেকেই মা ঠাকুমাদের দেখতাম যে পিঠে পুলি উৎসব করতো, ঘরে বানাতো এরকম পিঠে। তো আমিও বিয়ের পরে এসে আমিও শাশুড়ি মার সঙ্গে পিঠে বানাচ্ছি। কি কি পিঠে? পিঠে বানালাম, আজকে বানালাম পাটিসাপটা বানালাম, মালপোয়া বানালাম, সিদ্ধ পুলি বানালাম, আর খোলা পিঠা বানালাম। তো মকর সংক্রান্তির সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতি বছরই করা হয় এই পিঠে? প্রতি বছরই করা হয়, এবারও করলাম। একেবারেই ত্রিপুরায় ঠিক কিভাবে উৎসব পালন করা হচ্ছে এবং কিভাবে সংক্রান্তি পালন করছে, সেই নিয়ে একেবারে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রূপাল চক্রবর্তী। রূপাল, প্রথমেই তোমাকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা এবং মাঘ বিহুর শুভেচ্ছা। এবং আজকে ত্রিপুরার ঠিক ছবিটা কি, এবং সেখানে ঠিক কিভাবে পালন করা হচ্ছে সংক্রান্তি? তোমাকে অনেক শুভেচ্ছা রূপালী, এই পৌষ সংক্রান্তির। এবং গোটা ভারতবর্ষেই কিন্তু এই সময়টাতে বিভিন্ন আঞ্চলিকতার উপর ভর করে বিভিন্ন ধরনের আয়োজন হয়ে আসে, এবং এটা রীতি, ইন্ডিয়ান কালচারের সঙ্গে সেটা চলে আসছে দীর্ঘদিন ধরে। ত্রিপুরাও তার ব্যতিক্রম নয়। ত্রিপুরাতেও পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি সেটা পালন করা হয়ে আসছে দীর্ঘদিন ধরে। পাশাপাশি ত্রিপুরার জনজাতিরাও নিজেদের মতো করে এই দিনটিতে নানা উৎসব বা নানা আয়োজন করে থাকে। বিশেষ করে সবটাই পিঠে পুলি কেন্দ্রিক হয়ে থাকে। প্রচলন রয়েছে ত্রিপুরাতে বহু বাঙালি পরিবারে যে সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্য দেবতাকে পিঠে দেওয়া, তারপর পিঠে দেওয়ার পর নিজেরা সেখানে সবাই, পরিবারের সবাই মিলে, সরকারি ছুটির দিন সবাই মিলে সেখানে বসে আনন্দ আয়োজন করে। গতকাল রাতে সেখানে একটা পিকনিকের বা বনভোজনের একটা ব্যবস্থাপনা থাকে। তারপর এখানে প্রচলন রয়েছে বুড়ির ঘর বলে, সেটাতে আগুন জ্বালানো হয়। তারপর সবাই স্নান ইত্যাদি সেরে তারপর পিঠে পুলির আয়োজনে পরিবারের সবাইকে নিয়ে থাকে। শুধু পরিবার নয়, কোথাও কোথাও বৃহত্তর পরিবার, অর্থাৎ পাড়ার অনেক মানুষ মিলে এই আয়োজনে সামিল হয়। সব মিলিয়ে বলা যেতে পারে এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি উপলক্ষে ত্রিপুরাতেও কিন্তু সর্বত্র সেই উৎসবের আমেজ। যেমনটা আমরা গতকাল সন্ধ্যাতেও দেখিয়েছিলাম যে আগরতলার অনতি দূরে সেখানে রয়েছে একটি আলপনা গ্রাম। সেই আলপনা গ্রামে কিন্তু উৎসব চলছে কার্যত প্রত্যেক দিন। সেখানে ত্রিপুরার বিভিন্ন প্রান্তের মানুষ আসেন এবং আলপনা গ্রামে গিয়ে পিঠে পুলির আনন্দ গ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে সেখানে। সব মিলিয়ে শীতের এই সময়টাতে দিনভর উৎসবে সামিল হওয়ার জন্য বিভিন্ন মানুষ কিন্তু নিজেদের মতো করে মেতে উঠছে। যদিও আধুনিকতার ছোঁয়ায় বা তথাকথিত আধুনিকতার ছোঁয়ায় বিষয়টা অনেকটাই যান্ত্রিক হয়ে গেছে কোথাও কোথাও, তবে নিজস্ব সংস্কৃতি যে এখনো শেকড় ধরে আছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না রূপালী।
একেবারে ভূপাল, তুমি যেমনটা তুলে ধরলে সংক্রান্তির সেকাল একাল বলা যেতেই পারে, এবং একেবারে যে আমরা যেভাবে এগোচ্ছি সেভাবে আমাদের সংস্কৃতি এবং আমাদের যে ভারতীয় সংস্কৃতি রয়েছে, এবং বিভিন্ন রাজ্যে হয়তো নাম আলাদা কিন্তু রীতিনীতি বা প্রচলন একটাই, এবং সেই উৎসবই আজ গোটা দেশ জুড়েই পালিত হচ্ছে। কোথাও বিহু, কোথাও মকর সংক্রান্তি, কোথাও পৌষ সংক্রান্তি, আবার কোথাও পোঙ্গল, একেবারেই বিভিন্ন নাম কিন্তু উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। আপাতত ধন্যবাদ ভূপাল।